ওই যে ঘুষি মেরে শক্তি পরীক্ষার অনেকেই করতেছে, আমি সাব্বির ভাইকে ধরাই দিচ্ছি। সাব্বির ভাই করতে এক বছর হয়ে গেছে ময়মনসিংহ শহরে আছি, কিন্তু বাণিজ্য মেলায় আসার সুযোগ হয় নাই। ডিসেম্বর মাসে বাণিজ্য মেলা এখানে বিশাল হয়। সো এবছর আমি ডিসেম্বর মাসে চলে আসছি বাণিজ্য মেলা দেখতে। আমার সাথে সাব্বির ভাই আছেন। ভাই অলরেডি আমাকে বাণিজ্য মেলার কাছে নিয়ে এসছেন এবং গাড়ি পার্ক করে ফেলছেন। এখন আমরা যাবো বাণিজ্য মেলা দেখতে। লেটস সি। বাণিজ্য মেলায় ঢোকার মুখে হিমু আড্ডার সামনে আমরা, এখান থেকেই খাওয়া দাওয়া শুরু। মটকা চা, চটপটি, ফুচকা সব সময় পছন্দের। আমার মনে হয় মেয়েদের আরো বেশি পছন্দের, আমারও ভালো লাগে। এই সাদাটা কি? এই সাদাটা কি? কলা, কাঁচা কলা, চালতা, কাঁচা আম, বরই, পেয়ারা, আমসত্ব, চুরি। কাছের চুরি এখন দেখাই যায় না। দেখা যায় না বলতে ঢাকায় ভাবে রাস্তায় রাস্তায় বিক্রি হয় না, এখানে একটা গ্রামের মতো ফিলিংস আছে। মেলায় নার্সারি, ওয়াও, গাঁদা ফুল শীতকালে এমনি দেখতে অনেক সুন্দর, সব ফুলে আছে। সো বাণিজ্য মেলায় এটা কিন্তু ডিফারেন্ট একটা আবহাওয়া, মানুষ গাছও কিনতেছে। সো বাণিজ্য মেলায় আসবো কীভাবে? যারা ঢাকা থেকে আসছেন বা অন্যান্য জেলা থেকে আসছেন, ময়মনসিংহ বাস স্ট্যান্ডে বা রেলে নেমে অটোকে বললেই হবে জয়নুল আবেদিন পার্কের বাণিজ্য মেলায় যাব। আসেন, ঢুকে যাই। একদম গৃহস্থালির সব জিনিসপাতি একসাথে, ছোটবেলার বই। এই ওইদিকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো বাঁশের, কাঠির। কত দাম বাবা? 150 টাকা। সুন্দর জিনিস কিন্তু, না? ইন্টারেস্টিং জিনিস। অনেকেই ফুল গাছ নিয়ে আসছে। অলমেট লন, রুম সাজান, অলমেট লন 300 টাকা করে ওয়ালমেট, সুন্দর 3 পার্টের। এখন এটার হাইপ চলতেছে। হ্যাঁ, এইখানে এত ভিড় কেন? দেখি এখানে কি আছে। ও, মাটির জিনিস, খুব সুন্দর সুন্দর মাটির জিনিস, কিন্তু ডিজাইনগুলোও খুব সুন্দর। ছোটবেলায় নদীর পাড়ে মেলা হতো, ওই মেলায় এরকম মাটির জিনিস অনেক বিক্রি হতো, ঘোড়া, ময়ূর, খুব সুন্দর লাগতো। এবং আমার মনে হয় মানুষ খুব ভালো করে পছন্দ করে, ব্যবহারও করে। মাটির কাপের চা অবশ্য এখন হাইপ। এগুলা কত করে ভাই? গরম গরম পিঠা, দেখেই লোভ লাগছে। ভাইয়া এই পিঠার নাম কি? ওই যে শক্ত হয় না, শুধু আটা। মিষ্টি পান না? ও খাইকে পান বানারসওয়ালা। এটা বানারস না হোক, ময়মনসিংহে পলা পান। লেটস সি। স্ট্রিট ফুড। এটা কি চিংড়ি মাছ? জি ভাইয়া। কত করে? 100 টাকা। আর ওটা হলো শুধু মাথা? এটা একটা ফুল চিংড়ি, আর এটা শুধু এটার বড় চিংড়ির মাথাটা। আর এগুলো মনে হয় ডিম দিয়ে বানানো পাউরুটির, না? স্যান্ডউইচের মতো। ভিডিও করে মেলার একদম এন্ট্রিতে চলে আসছি। এখানে দুই পাশে অনেক হোটেল, অনেক স্ট্রিট ফুডের দোকান।
শুধু চারপাশে খাবার আর খাবার। মেলার একদম এন্ট্রি গেট দেখা যাচ্ছে, ঢাকার বাণিজ্য মেলার মতোই, মানে বিশাল টাইপের গেট করছে এবং যে ডিজাইন করছে সুন্দর ডিজাইন করছে। মেলার টিকিট নিতে হবে 20 টাকা করে টিকিট। হিউজ ক্রাউড, অনেক ভিড় মানুষের। দেখি লম্বা লাইন কেটে একটু ঢুকতে পারি কিনা। সো টিকিট পেয়ে গেছি, টিকিটের জন্য যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ঢুকবো। সেই আয়োজন, অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো। ওই খাওয়ার অনেক জিনিসপত্র নিয়ে আসছে এরা, ড্রাই ফ্রুটই বেশি। ছোটবেলার কটকটি, তিলের নাড়ু। ও, এই কটকটিটা মনে আছে আমার, ছোটবেলায় এই কটকটি আমি ভাঙ্গারি দিয়ে কিনে খাইছি, এখন প্যাকেটে সেল হয়। নস্টালজিক। এইগুলা কত করে? 40 টাকা। আর এটা 40 আর 50 কিনে খাওয়া যায়, কিন্তু খুব টেস্টি। মেলা পুরো জমজমাট, আর এই জায়গা জমজমাট বাচ্চাদেরকে দিয়ে। বাবল বাবল এমন একটা জিনিস যে কাউকে পোলাপান বানায় দেয়, তো পোলাপান হয়ে গেছি। ভাই কত করে? কত করে? 100। চিপস আর চিপস, অনেক রকমের চিপস। মেলায় লেখা ছিল ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মেলা। সো শাড়ির টাড়ির দোকান আছে, ড্রেস ট্রেসেরও দোকান আছে। অবশ্য আমি জানি না, এক সেট 3 পিস 750 টাকা, 2 সিট 1300 টাকা। তো কুমিল্লা থেকে আসা দোকান, তার মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই আসে। একটু জেন্টস দোকানে ঢুকি, অনেক ক্যাটাগরির কোটি আছে, ব্লেজার আছে, শীতকালে এগুলো খুব চলে। সো লেটস সি। রেডিমেড ব্লেজার। তো এই শীতে ওই ব্লেজার যাদের এখান থেকে লাগে তারা মনে হয় সবাই কিনে ফেলে এখান থেকে। শীতের কাপড়ের একটা ভালো কালেকশন আছে এখানে। খেলনার দোকানগুলা বাচ্চা আর বাচ্চার আম্মুদেরকে দিয়ে ভর্তি। এখানে বাণিজ্য মেলায় আমরা যখন যেতাম এরকম মাঝখানে একটা ফোয়ারা থাকতো, বিভিন্ন কোম্পানি স্পন্সর করতো। এখানেও কিন্তু খুব সুন্দর ফোয়ারা আছে, পিঙ্ক কালার পানি দিয়ে ফোয়ারা তৈরি করছে। আই ডোন্ট নো মিউজিকের সঙ্গে সিঙ্ক হচ্ছে কি না, বাট খুব সুন্দর করে বাজাচ্ছে। ও, মাঝে মাঝে খুব সুন্দর দেখাচ্ছে এটা। এটা আমার ম্যান্ডাটরি, সামনে পেলে আমি অবশ্যই করি। সেটা হচ্ছে হাওয়াই মিঠাই খাওয়া, খুবই মজার। কত করে ভাই? হ্যাঁ, 20 টাকা। দেন আমাকে একটা। এক কালারেরই হয় না অনেক কালার হয়? সাদা আছে। আর কোনো কালার দেন না? না, কটন ক্যান্ডি পিঙ্ক কালার, আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট। খুবই মজা। বেলুন ফুটানো ছোটবেলায় খুব ভালো লাগতো, বেলুন ফুটানো, এয়ার গান দিয়ে মারছি। এখান থেকে সবই ডেইলি ব্যবহারের জিনিস। চলেন কিছু দোকান আমরা একের পর এক দেখে যাই কোথায় কি বিক্রি হচ্ছে। গাছে দেখি মানুষের আগ্রহ অনেক বেশি।
চালো চালো এই সুন্দরী সুন্দরী আপ্পা চালু লান কালার আয় পড়তে হেলাম দাসো এই ভাই কোনটা দেবা আজকে পারবো না এখানে লেডিস আইটেম সবচেয়ে বেশি, কসমেটিক্স, ব্যাগ অনেক বেশি, অনেক আইটেম এখানে। শীতকালে গুড় হচ্ছে ট্র্যাডিশনাল একটা জিনিস। ভাই এটা কি এখানকারই ময়মনসিংহের না অন্য কোথাও? এটা হচ্ছে রাজশাহী থেকে রাজশাহী থেকে বানায় নিয়ে আসেন। কোনটা কিরকম প্রাইস? ও পেজ ময়মনসিংহের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেন নাকি? ভালো ভালো জিনিস আছে। চিয়া সিড না, হানি নাটস, সবাই এখন সেগুলো অনেক পছন্দ করে। হোমমেড বাটার আর বগুড়ার দই বিক্রি করি আমরা। হোমমেড বাটার, ও গ্রিন মার্টের একটা পেজ দেখছি, নাইস। ইলেকট্রনিক্স আইটেম বিক্রি হচ্ছে, ঘরের কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। মিয়াকো ওভেন টোভেন সবই আছে দেখি। ময়মনসিংহে আমার মনে হয় ওয়াশিং মেশিন এখন বেশ পপুলার হচ্ছে। এখানে চিল্লাচিল্লি কিসের দেখে আসি। ও নৌকা, সবচেয়ে উপরে যে বসে তার অবস্থা মনে হয় সবচেয়ে খারাপ হয়, সবচেয়ে থ্রিলিং থাকে। ভয় চিৎকার করছে না খুশিতে, এটা একটা বোঝার বিষয়। শুরুতে যেমন কিছু স্ট্রিট ফুড আচার সরি স্টল করা দেখি, এখানে অনেক কালেকশন থাকবে মনে হয় আচার। এটা কিসের আচার? চেরি ফলের আচার। কিশমিশ, এটা চেরির আচার, কিশমিশ। কত রকমের আচার আছে আপনার দোকানে? 30 আইটেম, 30 রকমের আইটেম কিন্তু আচার এখানে আছে এবং সবগুলা দেখে মনে হচ্ছে খুব টেস্টি। এটা কি আপনারাই বানান না কোথা থেকে কিনে নিয়ে এসেছেন? ফ্যাক্টরি আছে। ট্রেনেরও ব্যবস্থা আছে এবং আমি দেখতে পাচ্ছি এটা খুব পপুলার, বাচ্চার বাবা মা সবাই উঠছে। ড্রাগন ট্রেন, ইন্টারেস্টিং। সো মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজের স্থানও আছে ভিতরে, তো আরাম করে নামাজ পড়ে ফেলা যাবে। আইসক্রিম দেখি, ঢাকায় তো দেখছি, এখানেও আছে। সুপ দিয়ে এই রোলার আইসক্রিমের ভিডিও ফেসবুকে অনেক দেখছি আমরা সবাই। সেম টাইপের রোলার আইসক্রিম। পরের আইটেমটায় যাচ্ছি, স্মোক বিস্কুট। এটা মনে হয় ইন্টারেস্টিং কিছু একটা হবে। আসেন দেখি কাছে যে 8 পিস এই যে এটা 100 টাকা। 8 পিস একটু দিবা না? বিস্কুটের মধ্যে নাইট্রোজেন ফ্লো দিয়ে বিস্কুট আইসক্রিম করা হয়েছে। আমরা এটা 100 টাকা, এটা 50 ওরা খাচ্ছে, ওদের মুখ দিয়ে স্মোক বেরোচ্ছে। ওটা বলা হয় না, আমরা 100 টাকা ধরছি, এটা 100 টাকা। অনেকগুলো রাইড, তার মধ্যে এটা এখন শুরু হতে যাচ্ছে। আমরা ওইদিকে যাই, যে দেখি আর কি দোকান আছে। তবে রাইডের সংখ্যা এখানে কিন্তু অনেক। নাগরদোলা শুরু হচ্ছে, টিকিটের দাম দেখছি নাগরদোলা 50 টাকা। বাকিগুলা কি?
হ্যানিসিং 50 টাকা, হাতিগোড়া 50 টাকা। নাগরদোলার লাইন দেখে আমি রীতিমতো অবাক। প্রচুর মানুষ নাগরদোলায় উঠতে আগ্রহী। শীতকালে হালিমটা খুব মজা লাগে। হালিম আছে, বিভিন্ন কাবাবের আইটেমও আছে। এইটা কি কাবাব ভাই? এটা কি কাবাব? চিকেন মশালা, সঙ্গে লুচি। এছাড়া ফাস্টফুডের দোকান আছে অনেকগুলো। শীতের চাদর আর মহিলাদের কাপড়ের দোকান এখানে টানা দেখছি। শীতের আমেজে শীতের চাদরগুলো খুব চলছে। কার কোনটা? হাজারো মানুষের ভিড়, হাজারো জিনিসের পসরা। এবং আমার মনে হয় এটা ঢাকার শুরুর দিনকার মতো। শুরুর দিকে যেমন সবার একটাই ডেস্টিনেশন ছিল বাণিজ্য মেলা, এখন বাণিজ্য মেলা একটু দূরে চলে যাওয়াতে ঢাকার মানুষ কম যায়। আর কাদামাটি পার হয়ে মেলা মেলা ফিলিংসটা একটু ঢাকায় কমে গেছে, বাট এইখানে কিন্তু সেটা আছে এবং ঘুরতে মনে হয় খুব ভালো লাগবে সবারই। অনেকগুলো শুজের কালেকশন দেখতে পাচ্ছি, দামও রিজনেবল। সামনের দিকে গৃহস্থালির আইটেমগুলো সব এখানে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত দোকান কিন্তু কেউ কিন্তু ফাঁকা নাই, সবগুলাতে কাস্টমার আছে। ফিমেলদের দোকান আর ব্যাগগুলাতেও অনেক ভিড়, অনেক কালেকশন আছে। ব্যাগের বেশ সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখছি। পরের দোকানের দিকে আগাই। এটা কিসের দোকান? লাড্ডু, স্পেশাল লাড্ডু, জিলাপি, বাতাসা। ও, ঢাকার চকবাজারের বিখ্যাত শাহী জিলাপি। সত্যি তাই নাকি? পুরান ঢাকার মানুষ আমি একটু দেখে আসি। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আমার কাছে মনে হয় সবচেয়ে ম্যান্ডেটরি আইটেম হচ্ছে এই গজা, খাজা, তিলের লাডু, জিলাপি। কথা বলি, সত্যি সত্যি কি চকবাজারের জিলাপি? ভাই এটা কি জিলাপি? শাহী জিলাপি। কত করে কেজি? 20 টাকা পিস, 200 টাকা কেজি। 20 টাকা পিস। নাইস। গজা, ছোটবেলায় এটাকে আমরা মুরালি বলতাম, আপনারাও মনে হয় এই নামেই ছিলেন। অনেক রকমের মুরালি হয় এবং প্রত্যেকটার স্বাদ আলাদা আলাদা। পাবলিক এখানেই কিছুটা টেস্ট করে দেখে নিচ্ছে। আইটেম ভেরিয়েশন দেখতে কিন্তু সেই ইন্টারেস্টিং, সেই আকর্ষণীয়। এটা কি ভাই? ঝিনুক পিঠা, দেখতে কিন্তু খুব সুন্দর সাইজ। বিভিন্ন রকমের চানাচুর। চলে আসলাম কাপড় চোপড়ের আরো অনেক দোকান। বাচ্চাদের কাপড়, এই কালারের ডিজাইন এর পাশে নিতে পারবেন সবাই। ফিমেলদের সোয়েটার আর অন্যান্য সব জিনিসপত্রের ভালো কালেকশন আছে। দর্শক মানে কাস্টমারও আছে অনেক আসলে।
বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর হ্যাট আছে, বাচ্চারা এগুলো খুব পছন্দ করে। মেলা কিন্তু বেশ বড়, অনেক দূর চলে আসার পরেও এখনো শেষ হয় নাই। দূর থেকে মনে হয়তো সেটা প্লে জোন। ইন্টারেস্টিং জিনিস, যে দেখি একটু কাছে থেকে। বাচ্চারা স্লাইড করছে উপর থেকে, খুব মজাও পাচ্ছে। জাম্পিং বিন, ছোট ছোট বাচ্চারা লাফাতে খুব মজা পায় এখানে। এই স্লাইডটা রাবারের, প্রত্যেকটার জন্য টিকিট লাগে। স্লিপার 10 মিনিট 100 টাকা। বাচ্চারা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, তারপর ওখান থেকে দেখতেই খুব মজা লাগছে। ওখান থেকে ওরা স্লাইড করে করে নামছে, খুব মজা পাচ্ছে ওরা। টয় হাউসের মতো বানাচ্ছে এরা। পাশে টয় হাউস। সো এটা হচ্ছে ওই যে ঘুষি মেরে শক্তি পরীক্ষা, অনেকেই করতেছে। আমি সাব্বির ভাইকে ধরাই দিচ্ছি, সাব্বির ভাই করছে। সো রাবার ডাক দিয়ে বাচ্চাদের ঘোরার ব্যবস্থা, পানির মধ্যে বাচ্চারা খুব মজা পাচ্ছে, নিজেরা ড্রাইভ করছে, ধাক্কা লাগছে, এনজয় করছে ওরা। এইরকম একটা জিনিস ফেসবুকের ভিডিওতে দেখছিলাম, পুরোপুরি বেলুন দিয়ে বসানো, পানির মধ্যে ছেড়ে দিচ্ছে ওরা। এটা সেফ, পুরোপুরি সেফ, বাচ্চারা মজা পাচ্ছে। সব বাচ্চাকে ভিতরে ঢুকায় ছেড়ে দিছে, টোটালি পানির মধ্যে ও ভাসছে। ও যত ঘুরবে এই বাবলের বলটা ঘুরবে, বাট ডুববে না। ছোটবেলার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, আমরা বলতাম মরণ কুয়া। এখানে মোটরসাইকেল প্রদর্শনী আর গাড়িরও প্রদর্শনী আছে। ঢাকায় সার্কাসে এই খেলাগুলো দেখানো হয়। টিকিট 40 টাকা করে, 40 টাকা করে টিকিট। পাশে একটা ভূতের বাড়ি, হন্টেড হাউস টাইপের বানাইছে, ভিতরে মনে হয় বিভিন্ন ওই যে ভূতের বাড়ির মতো আছে, শব্দ টব্দ করে। দেখি কত টাকা করে টিকিট। টিকিট 50 টাকা করে, অনেকেই যাচ্ছে আর কি। গরম গরম ডিম পিঠা ঢাকায় কমন, এখানেও পাওয়া যায়। বাণিজ্য মেলায় চলতেছে খুব ভালো। তন্দুরি চায়ের স্টল দিয়েছে, তন্দুরি চা সেল করছে।
এই শীতের মধ্যে এরকম ধোয়া ওঠা চা খুব টেস্টি। তো প্রাইস খুব রিজনেবল, দাম 40-এর মধ্যে। সো বাণিজ্য মেলা ঘুরে ফেললাম। ময়মনসিংহের বাণিজ্য মেলা আসলেই সুন্দর, এত বড় না যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, ঢাকার মতো অনেক বেশি বড়, বাট ছোটোর মধ্যে হলেও ময়মনসিংহের কালচার, এখানকার সৌন্দর্য, এখানকার খাবার সব নিয়ে আসছে। সো আপনারা যারা ঘুরতে চান চলে আসেন, আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। চাই আমরা বলতে চাই বাড়ি বলতেছি